নমস্কার বন্ধুরা, আজকের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম। আপনারা দেখতে থাকবেন, আমি বলতে থাকবো, যেহেতু পরপর ছবিগুলো উল্টে যাবে। তো যাই হোক, তো এখন শীতের সিজনে আপনারা পিঠে পুলি খেতে খুবই ভালোবাসেন, সবাইকে বলছি। তো একদম খুব শর্ট কাজে একটা খুব কম সময়ে একটা ভালো সুন্দর জিনিস, সুন্দর রেসিপি, যেটা বললেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই রেসিপি আমি আজকের আপনাদের দেখাবো। তো যাই হোক, প্রথমে যেটা দেখালাম যে ওই যে ওটা হাতে মাখছিলাম, ওটা সুজি খানিকটা, যতটা পরিমাণে এতে উপকরণ লাগে আপনার এই পিঠেটা, এটা সরু চাগলি বলে। তো এই পিঠেটা আপনার উপকরণ লাগে সুজি, ময়দা। যারা কি সুজি খেতে ভালোবাসেন না, তারা চালের গুঁড়ো দিয়ে গ্রামের দিকে চালের গুঁড়ো আর ময়দা দিয়েই হলে হবে। কেউ ডিম দিয়েও দেয়, দিয়েই। যারা ময়দা না দিয়ে যদি ডিম দেয়, তো আপনার চালের গুঁড়ো দিয়ে আর কি চালের গুঁড়া আর কি একটা ডিম, যতটা পরিমাণে করবেন তা দুটো ডিমও দিয়ে ভেঙে ওর সাথে ফেটে ওর একটু লবণ আর হালকা একটু চিনি দিতে পারেন, খেতে সুন্দর লাগবে। তো যারা গুড় দিয়ে খাবেন তারা চিনি না দিলেই হবে। চিনি বেশি দিলে কিন্তু কড়ার মধ্যে ধরে যাবে। তো চিনি অল্প 2 চামচ চিনি যদি দেন তো খুবই ভালো হয়। তো ওতে উপকরণ হলো আপনার, আমি করেছি সুজি খানিকটা ভিজিয়ে রেখেছিলাম। তো সুজি আর ময়দা আর আপনার অল্প একটু চিনি আর লবণ, এইটাই ওর উপকরণ। তো সুজিটা দিলে সুজিটা ভিজিয়ে রাখতে হবে। তারপরে ময়দা দিয়ে ভালো করে সুন্দর করে মেখে, এই দেখুন গোলা করেছি, এই গোলাটা বানাতে হবে। গোলাটা পাতলা হলে কিন্তু হবে না, আবার খুব মোটা হলেও হবে না। আমার গোলাটা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রকমই গোলা হবে। তো এই রকমই গোলাটা, অ্যাকচুয়ালি গোলাটা সুন্দর করে বানাতে হবে। সেটা আপনি চালের গুঁড়া দিয়ে বলুন আর সুজি দিয়ে বলুন, যাই দিয়ে গোলাটা আপনার সুন্দর করে বানাতে হবে। তবে যদি চালের গুঁড়া দিয়ে অনেকেই করেন, যারা চালের গুঁড়া আজকাল কিনতেও পাওয়া যায়, সেটাও আপনারা করতে পারেন। তো যাই হোক, তো আমি সুজি, ময়দা আর সুজি, ময়দা, জল যেরকম পরিমাণে দেয় দিয়ে আমি গোলাটা মাখিয়ে নিলাম। এমনি গোলা মাখানো যায়, হাত দিয়ে জল দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আপনার বাটি করে একটু তেল নিতে হবে। তেল নিয়ে কড়া বসিয়ে দিতে হবে, কড়াটা যেন ভালোভাবে গরম হয়ে যায়। তো কড়া বসিয়ে আপনার বাটির মধ্যে যে তেলটা নেবেন সেটা কড়া গরম হয়ে গেলে কড়ার গায়ে সুন্দর করে মাখিয়ে দিতে হবে। এই দেখুন আমি দিয়েছি, আপনাদের আবার দেখাবো। তবে কড়াটা গরম হয়ে গেলে আপনারা ওই খুন্তি দিয়ে তেলটা নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবেন না, এটা কিন্তু পিঠেটা খুব ভালো উঠবে না। তো গ্রামের দিকে হলে কলা গাছের যে ডাঁটাটা, ওই ডাঁটাটার খানিকটা হাতখানেকের মতো কেটে নিয়ে একটু থেঁতলে নিয়ে মুখটা, তারপরে ওই যে তেল মাখানোটা কড়ায় খুব সুন্দর হয়। তো আমরা শহরে এখানে তো আমি ওটা পাবো না। যাই হোক, তো আমার হাতের কাছে যা থাকে আমি তাই দিয়ে করি। যদি বেগুন থাকে, বেগুনের মুখটা কেটে আপনারা ওই কড়ার মধ্যে তেল লাগাতে পারেন। তারপরে আমি তো যা তা দিয়ে করি। যাই হোক, এখন আমার কাছে আছে ওই যে কি বলে ওটা, গাজরটা ছিল। তো গাজরের মুখটা কেটে বটি দিয়ে একটু মুখটা জিরি করলাম, করে একটু থেঁতলে নিলাম, নিয়ে কড়ার তেলটা সুন্দরভাবে লাগানো যাচ্ছে। যাই হোক, কড়া গরম হয়ে গেলে তারপরে সুন্দরভাবে তেলটা লাগিয়ে, তারপরে আপনি যে গোলাটা নেবেন সেটা 1 বাটির মতোই যেন হয়। ওই ডাবু, আমি তো ডাবু করে নিই, ওই ডাল কাটানো ডাবু, ওর মধ্যে এক চামচই হবে এরকম দিলে। কড়াটা একবার দিলেই বুঝতে পারবেন কড়াটা ঠিক ভরা হবে। খুব বেশি হলে আবার হবে না, ঢাকনা দিয়ে আবার তাতে মধ্যে লেগে যাবে। ঠিক আছে? তো আপনারা চাইলে ওই বাটিও নিতে পারেন, বাটি হাফ বাটি মতো নিয়ে দিতে পারেন। আমি নিয়েছি এই ডাবু, 1 ডাবু।
তো যাই হোক, আমার ছেলে আবার মোবাইলটা নিয়ে ওইলে ঝুড়ির সামনে এসে ধরেছে। যাই হোক, তো এইভাবে গোলাটা আপনার ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই কড়ার মধ্যে আপনার আমার কাছে আছে, ওই যে কী বলে, গাজরটা দিয়ে, তো এই গাজরটা দিয়ে আমি মুখটা থেঁতো করে নিয়েছি দেখুন, নিয়ে আর এই তেলটা দিয়ে আর কড়াই সুন্দর করে দিচ্ছি। আমার হাতের কাছে যা থাকে আমি সেটাই দিয়ে করি। যাই হোক, তো এটা মানে কি বলবো, কত কম সময়ে। আর এবার এর মধ্যে দিলেন, দিয়ে এবার ওই দুটো ন্যাকড়া দিয়ে ধরে ভালো করে ঘুরিয়ে দেবেন। তারপর তোলার সময় দেখবেন ওই ধারগুলো, ওই কড়ার ধারগুলো একটু একটু ওটা ওটা হয়েছে, তখন আপনি ভাঁজ ভাঁজ করে তুলে নিতে পারেন। আর যদি কেউ হচ্ছে কি আপনার নারকেল দিয়ে খায়, নারকেলের পুরিটা আগে বানিয়ে নেবেন। নারকেলের পুরি তো অজানা নয় আপনাদের, চিনি দিয়ে আর নারকেল কোড়া করে, আর এই একটু একটু পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার চিনিটা একটু বেশি পড়েছে, তাই হচ্ছে কি একটু পুড়ে যাচ্ছে। আর সবথেকে বড় জিনিস, ওই গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, একদম কমিয়ে দিতে হবে। তো আমার এই মুহূর্তে এতটা সময় নেই, তো আমি একটু মানে জালটা একটু বেশি দিয়েছি, মানে গ্যাসটা একটু বেশি করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে অনেকটা সময় লাগবে। তো আর এখন অনেক রাত্রির হয়ে গেছে, তো তুলতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্যে আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্যেই ওই যে ইয়েটা একটু বেশি দিয়েছি। তো আপনারা একটু মানে গ্যাসটা একটু কম করে দেবেন। আর হচ্ছে কি চিনিটা হালকা দেবেন, 2 চামচের মতো চিনি দেবেন, তাহলে গুড় দিয়ে খেলে আপনাদের হেভি সুন্দর লাগবে। তাহলে এতটা করতে হবে না। আমি তাড়াতাড়ি করছি তো তাই এরকম, কিন্তু বিশাল টেস্টি হবে। আমার পিঠেটাও খেয়ে দেখেছি, খুব টেস্টি হয়েছে। আমি তো করছি আর খেয়ে দেখলাম, তো ভীষণ টেস্টি হয়েছে। যাই হোক, তো এই পিঠেটা খুবই সোজা, খুব ইজি, খুব তাড়াতাড়ি। তো আমি তো উপকরণ আপনাদের আরেকবার বলি যে ওতে হচ্ছে কি আমি সুজিটা একটু ভিজিয়ে নিয়েছিলাম, 5 মিনিটের মতো ভিজিয়ে নিয়ে সুজি আর ময়দা আর একটু লবণ আর 2 চামচ চিনি দিয়ে ভালো করে জল দিয়ে গোলাটা মাখিয়ে নিলাম। তারপরে কড়াই তেল দিয়ে, কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে একটু 1 ডাবুর মতো দিয়ে ঘুরিয়ে তারপরে ঢাকা দিলাম। তো 2-3 মিনিট পরে আবার ভাঁজ ভাঁজ করে তুলে নিলাম, নিয়ে দেখুন মানে এটা একটু পোড়া পোড়া হয়েছে, কিন্তু খুবই সুন্দর একটা পিঠে, খুব তাড়াতাড়ি, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আপনি এটা দিয়ে এই যে গুড়, এটা খেজুরের গুড়, যাই হোক এটা গ্রামের দিকে খুব পাওয়া যায়, তো শহরেও পাওয়া যায় কমই, একটু ভাঁজাল থাকে। যাই হোক, তো গুড় নিয়ে ওই পিঠে দিয়ে খেলে খুব সুন্দর লাগে। পিঠেটা খুব তাড়াতাড়ি, খুব ইজিতে একটা পিঠে আপনারা বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে, ভীষণ সুন্দর একটা পিঠে। আর খুব কম সময়ে এই রেসিপিটা সত্যি ভীষণ ভালো লাগবে, ভীষণ সুন্দর একটা রেসিপি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিনের মতো একই কথা বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই রেসিপিটা করে খান, ভীষণ ভালো লাগবে। গুড নাইট।